নমস্কার, সুপ্রভাত সবাইকে। নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসছি। দেখতেই পাচ্ছেন আমি পুরো গেট রেডি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তো আজকে যে জায়গাটায় আমি যাব সেটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে একটু দূরে, মানে 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে বলগোনা বলে একটি জায়গা আছে। তো সেখানকার যাওয়ার কারণ হচ্ছে সেখানকার যে গ্রামীণ অ্যাকচুয়াল বর্ধমানের গ্রামগুলো হচ্ছে পুরো সাবেকি এবং বর্ধিষ্ণু গ্রাম। তো সেখানকার একটা যে জাগ্রত মানে পুজো, শঙ্খনী মায়ের পুজো, তা সেই পুজো দেখতে আমি যাব এবং পুরো যে মন্দিরে যাব। প্লাস বর্ধমান হচ্ছে আমার কাছে খুবই প্রিয় শহর, যেহেতু আমার প্রিয় ওখানে মানুষ থাকে। তো বর্ধমান আমার কাছে খুবই কিন্তু একটা প্রাধান্য পায়। তা আমি আজকে অনেকদিন বাদে বর্ধমানে যাচ্ছি। আর বর্ধমানে জানেন তো সীতাভোগ আর মিহিদানা কিন্তু মানে জগৎ বিখ্যাত। তো আমি যাব আমার বন্ধুর বাড়ি, সেখান থেকে আপনার শঙ্খনী পুজো দেখবো এবং তারপর সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা হোক বাড়ি আসবো। তাই আর সময় নষ্ট করব না, চলুন। আমি এখন প্রায় আপনার বাজে অনেকটা সকাল। তো ওয়েদার কিন্তু আজকে খুবই কিন্তু মানে অনুকূল। তো দেখা যাক, এরকম ওয়েদারে বেরোতে হবে এবং আমি আজকে জায়গাটায় যাব সেখানকার যে ভ্লগ বা ভিডিওটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো। তো চলুন, আর সময় নষ্ট করবো না। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরও নিউ ভিডিও আপডেট দেওয়ার জন্য। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। চলেছি পথে জানা জানা, মনের পাখি আজ মেলেছে ডানা। চলেছি পথে জানা। শঙ্খনী মায়ের মন্দির, এই যে বর্ধমান জেলার এখানে কিন্তু এই যে জায়গাটা, আর এই যে সামনে মন্দির। এটা কিন্তু অনেকটা আপনার গাছের মানে বট গাছের নিচে যে মন্দিরগুলো তৈরি করা হয়, মানে ভগবানের যেহেতু এখানে অপরূপ লীলা, এটা কিন্তু সত্যি মনের জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং একটা ঈশ্বরের মাহাত্ম্য রয়েছে। আর এই যে নাগ দেবতা রয়েছে, নাগরাজ। এখানে কিন্তু মা শঙ্খিনীর কিন্তু আরাধনা হয়। পাশে রয়েছে একটা পুকুর। তো আমি আজকে এখানে অনেকদিন পর, মানে প্রায় অনেকদিন পর বলতে ফার্স্ট টাইম আজকে আসলাম। তাই এখানে কিন্তু এই আষাঢ় মাসেই কিন্তু প্রথম যে তারিখ, সেখানে কিন্তু আষাঢ় মাসের প্রথম তারিখে এখানে মা শঙ্খিনীর আরাধনা হয়। আর আমি এখানে এসেছি আমার বন্ধুর বাড়ি, যেহেতু সুশোভনের বাড়ি, তাই সুশোভনের দৌলতেই কিন্তু এই জায়গাটায় কিন্তু আসতে পারলাম এবং আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। তো আপনারা দেখুন এই যে আজকের ব্লগ। এর সামনে পুকুর রয়েছে একটা, এটা কিন্তু এখানকার মন্দিরের পাশে যে গুরুত্বপূর্ণ বর্ধমান জেলার যে ভিউ, নেচারের ভিউ। এই যে এখানে কিন্তু শিবনাথ মানে বাবা ভোলা মহেশ্বর এবং নাগরাজের কিন্তু নিদর্শন মেলে। আর এই যে পুরো চারপাশটাই কিন্তু একটা সারাউন্ডেড এরিয়া। জয় মা শঙ্খনী মা, ঠাকুর মঙ্গল করো সকলের। তো বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি একদম। দেখছেন পিছনে গাছতলা, যেটা পূর্ব বর্ধমান জেলার মানে বলগোনা বলে একটি জায়গা রয়েছে, সেখানকার ভাটাকুল গ্রাম। তো সেখানে মা শঙ্খিনী মায়ের এখানে হচ্ছে মন্দির। তো এইখানে কিন্তু মা শঙ্খিনী কিন্তু পূজিত হন। আর পিছনের ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে দেখাবো। তো এই গাছতলাটা কিন্তু পুরো সত্যি মনের ভগবানের যে মানে স্বর্গ যেটাকে আমরা বলি। তো চারপাশে একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখুন, এই যে এখানে কিন্তু গতকালই কিন্তু পুজোটা অনুষ্ঠিত হয়েছে। এই যে এই গাছতলা কিন্তু আমাদের ওই মানে নদিয়া জেলাতেও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন তেহট্ট, বেতাই, এইসবগুলোতেও কিন্তু সিদ্ধেশ্বরী মন্দিরের আশেপাশে যে মারাবাপ্পা পাগলাতলা রয়েছে, যেমন শিমুলিয়ার কাছে, সেখানেও কিন্তু এখানে কিন্তু এইভাবে কিন্তু পুজো করা হয়। তার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন আমি এখন শঙ্খিনী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এটা কিন্তু গতকাল কিন্তু খুবই এখানে জমজমাট ছিল। আর আজকে হচ্ছে যেহেতু পরের দিন, তো একটু দেখাবো আপনাদেরকে। দেখুন, আমি এখন এসে কিন্তু পৌঁছেছি বর্তমানে আমার বন্ধুর যে গ্রাম ভাটাকুল, সেখানে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভাটাকুলের রাস্তায় হাঁটছি, মানে বর্ধমানের যে গ্রামগুলো। আর এইখানে আর যেহেতু এখন জল বৃষ্টি হয়েছে, তাই বেশিরভাগ রাস্তায় কিন্তু কর্দমময়। আপনারা পিছনে একটু দেখলে বুঝতে পারবেন এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড কাদাময়। মানে এই আমরা যেহেতু আমি তো শহরে অঞ্চলের মানুষ, তা এত কাদা তো দেখিনি। তা আমাদের কৃষ্ণনগর থেকে করিমপুরের যে গ্রামগুলো রয়েছে, যেমন আপনার শিকারপুর তথা হচ্ছে নতিডাঙ্গা,
এই গ্রামগুলোতে কিন্তু এরকম মানে এখনও একদম প্রান্তিক এলাকাগুলোতে দেখা যায়। তো বর্ধমানে এসে কিন্তু সেরকম একটা যে ছোঁয়া পেলাম। আর এই বর্ধমানে আসার চারপাশে কিন্তু দেখছি শুধু সবুজ আর সবুজ দুই দিকে। আর এখানে মাটির যে দোতলা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই আমার কাছে অ্যাট্রাকটিভ করে। তো চলুন যাওয়া যাক সামনে মন্দিরের কাছে, সঙ্গে থাকুন। বন্ধুরা, বলগোনা থেকে নবদ্বীপ আসতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে, কারণ ট্রেনের একটু যান্ত্রিক গোলযোগ ছিল। আর আমি বাড়ি থেকে নবদ্বীপ অবধি এসেছিলাম বাইক করে, তাই এখন আমি বাড়ি ফিরবো। আর এখন প্রায় 9টার অনেকটা বেশি বাজে। তো আমি এখন প্রায় রেলগেটের একটু দূরে দাঁড়িয়ে রয়েছি। সামনে নবদ্বীপের ব্রিজ পার করে আমি কৃষ্ণনগর যাব। তো হেলমেটটা অবশ্যই সাথে এনেছি, এই যে হেলমেট পরলাম। আর এই এক নাগারে কিন্তু বর্ধমান থেকে গাড়িগুলো কিন্তু আপনার ওই কলকাতা বা আনুষঙ্গিক জায়গায় যাওয়ার জন্য সব এক নাগারে আসছে। তো এই রাস্তাটা কিন্তু রাত্রিবেলা খুবই মানে বিপজ্জনকময় হয়ে ওঠে। তো আমি আর সময় নষ্ট করব না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো বলগোনাতে শঙ্খনী পুজো যে ভিউ তথা হচ্ছে আপনার ওখানকার যে প্রাকৃতিক ভিউ তথা হচ্ছে মন্দির, এছাড়া ফিচার্স কিছু দেখালাম। বর্ধমানের যে সাবিকি গ্রামের আমার বন্ধুর ওখানে বাড়ি ভাটাকুলে, তো সেখানকার ভিউ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর পারলে সাবস্ক্রাইব করবেন নিউ ভিডিও আপডেট দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় নষ্ট করবো না। চলুন যাওয়া যাক। নমস্কার।